মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে জুনের 1 তারিখ 2024, প্রবেশ করবে তার নিজস্ব মেষ রাশিতে এবং এইখানে অবস্থান করবে জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত 2024। মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে মীন রাশির উপর কী প্রভাব পড়বে আজকে সেটাই আলোচনা করব। মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে ক্রোধ, মঙ্গল হচ্ছে অহংকার, মঙ্গল হচ্ছে ঊর্জা। এই মঙ্গল যখন কারো জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে, কোনো শুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় অথবা ডিগ্রির দিক থেকে যদি বলবান হয়, তখন এই সমস্ত জাতক জাতিকারা খুব সাহসী হয়। সহজে এরা কোনো সময় হার মানে না, যে কোনো কাজে নিজের সাহসের পরিচয় দেয়। আবার জন্মকুষ্ঠিতে যদি মঙ্গলের অবস্থান খুব খারাপ হয়, যদি পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয় এবং শত্রু রাশিতে বসে, তাছাড়া ডিগ্রির দিক থেকে যদি কম হয়, তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয়। কোনো কাজ করতে গেলে নিজের আত্মবিশ্বাস সহজে এগুলো হারিয়ে ফেলে এবং রক্তজনিত সমস্যাতেও কিন্তু ভোগে এই সমস্ত জাতক জাতিকারা। মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, আর অগ্নি ছাড়া কোনো কাজ সম্ভব না। যে কোনো উৎপাদন করতে গেলে কলকারখানাতে অগ্নি কিংবা ফায়ারের প্রয়োজন হয়, অর্থাৎ কোনো উৎপাদন করতে গেলে অগ্নির প্রয়োজন। আমাদের দেহের রক্তের কারক কিন্তু এই মঙ্গল। মঙ্গল যখন কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে, তখন কিন্তু রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। পঞ্চমহাপুরুষ রাজযোগ একটি সর্বশ্রেষ্ঠ রাজযোগ হিসাবে মানা হয়। এই রুচক পঞ্চমহাপুরুষ রাজযোগ, এই যোগের প্রভাবে জাতক জাতিকারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রশাসন লেভেলে উচ্চপদস্থ কর্মচারী কিংবা সেনাবাহিনীর প্রধান এ সমস্ত হয়। তাছাড়া মঙ্গল যদি খুব ভালো অবস্থাতে থাকে, তাহলেও কিন্তু এই এরকম হয় আর কি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, উচ্চপদস্থ কর্মচারী, সেনাবাহিনীর হয়। মঙ্গলের স্থান হচ্ছে গ্রহদের মধ্যে সেনাপতির স্থান, অর্থাৎ সেনাপতি যখন কোনো কাজের দায়িত্ব নেয় তখন কিন্তু শেষ পর্যন্ত এরা দাঁড়িয়ে থাকে, তাই মঙ্গলকে সেনাপতির স্থান দেওয়া হয়েছে। মীন রাশির ক্ষেত্রে বিগত দিনে মঙ্গল আর রাহুর জুতি রাশির উপর যে অঙ্গারক যোগটা তৈরি করেছিল, এবার কিন্তু সেই অঙ্গারক যোগটা ভঙ্গ হচ্ছে এবং মঙ্গলদেব নিজের রাশিতেই অবস্থান করছে এই 1 জুন থেকে। অতএব এর সুফল মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই পেতে চলেছে এই সময়কালে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকুন। তাহলে জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টি দেখাও শিখতে পারবেন। তাই বিশেষ করে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আমি কি বলতে যাচ্ছি সেটা সম্পূর্ণ বুঝতে পারবেন। কেটে কেটে দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে এর আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। মঙ্গলদেবের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে গ্রহের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির উপর অবস্থান করছে রাহু, দ্বিতীয় ঘরে অবস্থান করছে মেষ রাশি, যেখানে অবস্থান করছে মঙ্গলদেব। মঙ্গলদেব কিন্তু মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। এবার গোচর সম্পন্ন করবে নিজের রাশি মেষ রাশিতেই। রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এইখানটাতে 4টি গ্রহ একসাথে অবস্থান করছে। সূর্যদেব, মীন রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি। এবার এই তৃতীয় ঘর বৃষ রাশিতে অবস্থান করছে 15 জুন পর্যন্ত। তারপরে কিন্তু আবার সূর্যদেব রাশি পরিবর্তন করবে। মীন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে রাশির কেন্দ্রের 2টি ঘরের অধিপতি, চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে অবস্থান করছে। এরপরে কিন্তু আবার বুধও কিন্তু 14 জুন রাশি পরিবর্তন করে প্রবেশ করবে তার নিজস্ব এই মিথুন রাশিতেই, যেটা কেন্দ্রের চতুর্থ ঘর অর্থাৎ শুক্রের ঘর। মীন রাশির ক্ষেত্রে বৃষ রাশিতে বৃষ রাশির অধিপতি শুক্রদেব অবস্থান করছে 12 জুন পর্যন্ত, তারপরে আবার রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে। এর সাথে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই ঘরেই অবস্থান করছে, তৃতীয় ঘর যেটা বৃষ রাশি। এখানটাতে কিন্তু আবার 1 জুনে দেবগুরু বৃহস্পতি আবার উদয় হচ্ছে। রাশির সপ্তম ঘর যেটা কন্যা রাশি, এখানে কেতু অবস্থান করছে এবং রাশির দ্বাদশ ঘর যেটা কুম্ভ রাশি, এখানটাতে অবস্থান করছে শনিদেব। এই হচ্ছে মীন রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান। মঙ্গলদেবের এই গোচর মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে, কারণ মঙ্গলদেব হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি। মঙ্গলদেব তৃতীয় ঘর 3টি দৃষ্টি, চতুর্থ দৃষ্টি হচ্ছে পঞ্চম ঘর যেটা কর্কট রাশি, সপ্তম দৃষ্টি হচ্ছে রাশির অষ্টম ঘর যেটা তুলা রাশি এবং অষ্টম দৃষ্টি পড়ছে নিজের রাশিতেই যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, ভাগ্যের ঘরে।
অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি এবং স্বয়ং নিজেই ধনসম্পত্তির ঘরের অধিপতি হয়ে নিজের ঘরেই এই মেষ রাশিতে অবস্থান করছে হচ্ছে মঙ্গলদেব 12ই জুলাই পর্যন্ত। মঙ্গলদেবের এই গোচর মীন রাশির ক্ষেত্রে ভাগ্যবর্ধকের কাজ করবে এবং এই সময়কালে এই রাশির জাতক জাতিকারা যে কর্মের সাথে যুক্ত থাকুক সেভিংস জিনিস যথেষ্ট করতে পারবে। মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি আর মীন রাশি হচ্ছে জলতত্ত্ব রাশি। অগ্নিতত্ত্বের এই মঙ্গল নিজের মেষ রাশিতে অবস্থান তা এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে অতএব যথেষ্ট ভালো হতে যাচ্ছে কিন্তু মীন রাশির জন্য। আবার এই ভাগ্যের ঘর যেটা বৃশ্চিক রাশি মীন রাশির ক্ষেত্রে, এই ঘরে কিন্তু 4টি গ্রহ সূর্য, বুধ, শুক্র এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম, এদের মিলিত সপ্তম দৃষ্টি একসাথে পড়ছে এই ভাগ্যের ঘরে। এছাড়া এই ভাগ্যের ঘরে কিন্তু রাহুরও দৃষ্টি পড়ছে, আবার শনিদেবেরও দৃষ্টি পড়ছে এই সময়কালে। অতএব এই সময়কালে এই রাশির জাতক জাতিকারা যে কর্মই করবে তাতে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। জাতক জাতিকা পৈতৃক সম্পত্তি লাভ করবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদের কিন্তু মীমাংসা হবে এবং পিতা যে কর্মই করুক সেই কর্মে কিন্তু যথেষ্ট উন্নতি রয়েছে এই সময়। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু যাত্রা হবে। এছাড়া যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় যথেষ্ট উন্নতি রয়েছে এই সময়। এছাড়া যারা জলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা মাছের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই ব্যবসায় যথেষ্ট উন্নতি রয়েছে এবার এই সময়কালে। মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, যেটা কিন্তু নিচ দৃষ্টি। অতএব এই সময়কালে পিতামাতাদের বলবো তাদের সন্তানের প্রতি যেন বিশেষ দায়িত্ব পালন করে। এই সময় কিন্তু পড়াশোনায় অতটা মন বসবে না এবং তাছাড়া প্রেম প্রীতি ভালোবাসা এই সমস্ততে কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো গুরুর সন্ধান পাবে। যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছে তারা এই সময় কিন্তু ভালো কোচের সন্ধান পাবে। মীন রাশির ক্ষেত্রে সবথেকে ভালো জিনিসটা কি, সেটা হচ্ছে যে এই মাসে 4টি গ্রহ নিজের নিজস্ব রাশিতেই অবস্থান করছে। যেমন শনিদেব দ্বাদশপতি হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করছে, তারপরে মেষ রাশিতে অবস্থান করছে রাশির মঙ্গলদেব মেষ রাশিতে অবস্থান করছে, তারপরে বৃষ রাশিতে অবস্থান করছে রাশির অধিপতি শুক্রদেব এবং 14ই জুন আবার বুধ কিন্তু রাশি পরিবর্তন করে কিন্তু কেন্দ্রে নিজের ঘরে প্রবেশ করবে, সুখের ঘর যেটা হচ্ছে মিথুন রাশি। অতএব এই 4টি গ্রহ কিন্তু নিজের ঘরে অবস্থান করবে। শাস্ত্র বলে যখন গ্রহ নিজের রাশিতে অবস্থান করে তখন কিন্তু সর্বদা ভালো ফলই দেয়। অতএব মীন রাশির জন্য কিন্তু এটা সবথেকে ভালো দিক হচ্ছে যে চারটি গ্রহ নিজের রাশিতেই কিন্তু অবস্থান করতে যাচ্ছে এই মাসে। এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি 1লা জুন কিন্তু উদয় হচ্ছে, যেটা অস্ত ছিল এবার কিন্তু উদয় হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন এবার কি হতে পারে মীন রাশির জন্য। তবে কিছুটা ক্ষেত্রে কিন্তু আবার মীন রাশির যথেষ্ট একটু সমস্যা হবে, কারণ এটাও মনে রাখতে হবে যে মীন রাশি কিংবা লগ্নের উপরে বসে রয়েছে কে, রাহু। রাশির দ্বাদশপতি কিন্তু শনিদেব নিজের রাশিতে কিন্তু বসে রয়েছে, যেটা হচ্ছে কুম্ভ রাশি, এবং রাশির দ্বিতীয় পতি হচ্ছে মঙ্গলদেব। অর্থাৎ রাশিটি কিন্তু পাপকর্তকী যোগে চলে এসছে। এই সময়কালে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, অসুখ বিসুখ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এছাড়া কিন্তু এই রাশির জাতক জাতিকাকে অবশ্যই মনে রাখতে হবে মঙ্গল কিন্তু বাণীর অধিপতি, অর্থাৎ মুখের বাণীর অধিপতি মঙ্গলদেব নিজের রাশিতে অবস্থান করছে এবং তার উপরে কিন্তু শনির তৃতীয় দৃষ্টি পড়ছে। আর শনি কিসের? ব্যয়ের ঘরের অধিপতি। অর্থাৎ এ সময় কিন্তু মুখের বাণীর যথেষ্ট ব্যয় হবে। অতএব কর্মক্ষেত্রে কিংবা যে কোনো পরিস্থিতিতে মুখের ভাষা যথেষ্ট সংযত করে রাখবেন, কারণ আপনার সম্পর্কের অবনতি হতে পারে এই মুখের ভাষার দরুন। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এই সময়। তবে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, উপদেষ্টা হিসাবে কাজ করছেন, যারা ওকালতি করছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা জ্যোতিষচর্চার কাজে জড়িত রয়েছেন, যারা আধ্যাত্মিকতার কাজে জড়িত রয়েছেন, এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট উন্নতি রয়েছে। কারণ শনিদেব বসে রয়েছে নিজের রাশি দ্বাদশপতি হয়ে নিজের রাশি কুম্ভ রাশিতে। আর দ্বাদশ ঘরটাকে আমরা ব্যয় জিনিসটাকে বুঝি, এটা আধ্যাত্মিক ঘর। এইখানে যখন শনিদেব কিসের ব্যয় ঘটাবে? মঙ্গলদেবের উপর তৃতীয় দৃষ্টি পড়ার ফলে তাহলে মুখের বাণীর ব্যয় ঘটাবে। অর্থাৎ যে সমস্ত কাজে মুখের বাণীর দরকার সেই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট ভালো হবে। তবে ভাষা সংযত করতে হবে, কারণ মঙ্গলের উপর শনিদেবের কিন্তু তৃতীয় দৃষ্টি পড়ছে। অতএব আপনি যদি মিষ্টতার সাথে কথা বলেন তাহলে আপনার অনেক কাজই হয়ে যাবে।
আবার রাশির উপর বসে রয়েছে রাহু। মীন রাশি হচ্ছে সত্যবক্তা রাশি। রাহু তাহলে কী করবে, পিছন দিক থেকে হাওয়া দেওয়ার কাজ করবে। অতএব এই সময়কালে কিন্তু এই জিনিসটাকেই আপনাকে কাজে লাগাতে হবে, যে মুখের বাণী দিয়ে, অর্থাৎ মুখের বাণীকে এতটা মিষ্টতার সাথে কাজ করবেন, তাহলে কিন্তু অনেক আপনার মানে অনায়াসে অনেক কঠিন কঠিন কাজও কিন্তু আপনার হাসিল হয়ে যাবে। আবার এই মঙ্গল কিন্তু আপনাদের যথেষ্ট স্ট্রাগল করাবে এই সময়, এবং আপনি যে যতটা স্ট্রাগল করবেন ভাগ্যও কিন্তু আপনার ততটাই সাথ দেবে। কারণ মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘর তুলা রাশিতে, এবং অষ্টম দৃষ্টি পড়ছে নিজের ঘর বৃশ্চিক রাশি, যেটা ভাগ্যের ঘর। আর সপ্তম দৃষ্টি যেহেতু অষ্টম ঘরে পড়ছে, যেটা তুলা রাশি, আর তুলা রাশির অধিপতি শুক্রদেব বসে রয়েছে তৃতীয় ঘরে, যেটা বৃষ রাশি, পরাক্রমের ঘর, পুরুষার্থের ঘর। অতএব এ সময় কিন্তু ছোটাছুটি যথেষ্ট হবে, কিন্তু আপনার ভাগ্য যথেষ্ট সাথ দিবে। আপনি বিফল হবেন না, কর্মক্ষেত্রে কিন্তু আপনি জয়ী হবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কিছুই বললাম মীন রাশির সম্বন্ধে। মঙ্গলদেবের এই গোচরের সুফলে বৃদ্ধি করতে হলে মীন রাশিকে আমি বলবো যে আপনারা প্রত্যেকদিন হনুমানের পূজা করবেন, কারণ মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। আর এই মঙ্গলের উপর আবার শনির দৃষ্টি পড়ছে। শনি কিন্তু দ্বাদশপতি, আর মীন রাশির কিন্তু 7.5 হচ্ছে, 7.5 চলছে, 7.5। অতএব এই সময়কালে কিন্তু হনুমানজির অবশ্যই পূজা অর্চনা করবেন, মঙ্গলবার করে হনুমানজির দর্শন করবেন, এবং হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয়, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।